সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজ হলো ওই দিনটা যেটার জন্য আমি আমার পরিবার বা যারা আমার ভিডিও দেখছো তারা ওয়েট করছিল। সেটা হলো ওয়েন্ডিং ডে, আমার দাদার বিয়ে। ওই ব্লগটাই নিয়ে চলে এসেছি। তো এখানে আমি খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। মানে আমাদের যে টাইমটা ছিল দাদার লগ্ন যে টাইমটা ছিল ওইটা খুব তাড়াতাড়ি ছিল, মানে 8:30 টাইমে ছিল। তো আমরা খুবই লেট হয়ে গেছিলাম, কারণ আমি আমার দিদির মেয়েকে, আমার মাকে, আমার পিপিকে রেডি করে দিয়েছিলাম। তারপরে আমি রেডি হতে বসেছি। যদি আমি অনেক আগে আমার প্ল্যানই ছিল যে অনেক আগে রেডি হতে বসবো, তো প্রত্যেকটা মেকআপ ভিডিও ভালোভাবে করবো। বাট আমি করতে পারিনি, কারণ ওদেরকে রেডি করাতে করাতে আমারই লেট হয়ে গেছিলো। তো আমি যত তাড়াতাড়ি পাচ্ছিলাম রেডি হবার চেষ্টা করছিলাম। এই জন্য আমার অনেকগুলো মেকআপ ভিডিওগুলো ভালো করে হয়নি, অনেকগুলো স্কিপও হয়ে গেছে, করতে পারিনি। তাই জন্য আমি রিয়েলি সরি যদি কোনো ভুল হয়ে থাকে। তো ছোট বোন হিসাবে বা যারা আমার থেকে ছোট তারা বড় দিদি হিসাবে আমাকে একটু ভিডিওটাকে ম্যানেজ করার চেষ্টা করো, ওকে? কারণ আমার ফার্স্ট টাইম এত বড় একটা ব্লগ, ক্ষমা করে দিও। কারণ আমি প্রথমবার এত বড় ভিডিও করছি, আমি করিনি কোনোদিন এত বড় ভিডিও। তো ফার্স্ট টাইম হতেই পারে কিছু ভুল ত্রুটি। এরপর যখন মানুষ আস্তে আস্তেই শেখে, তো আমি তাই শিখছি। যদি আমার কিছু ভুল হয় কোনো ভিডিওতে, আমি হতেই পারে আমার ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি, হতেই পারে। আমি কোনো প্রফেশনাল এরকম ভিডিও করিনি, যা করে নর্মালি ছোটো ছোটো, বাট এরকম মেকআপ এত বড় একটা বিয়ে আসানসোল থেকে কলকাতা যাবে এরকম ভিডিও আমি আজ পর্যন্ত করি। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো একটু ম্যানেজ করি। আর বেশি কথা না বলে পুরো ভিডিওটাকে তোমরা এনজয় করো। আর জানো, মেকআপের সব থেকে টাফ পার্ট হলো এই আইলাইনার করাটা। মনে করো যখন তুমি কমপ্লিট একটা মেকআপ করে নিয়েছো, তারপরে চোখটা এঁকে নিয়েছো, তারপরে আইলাইনার করতে হবে। পারফেক্ট যদি ভাবে না হয় না, তো তোমার পুরো লুকটা খারাপ হয়ে যাবে একটা ছোট্ট ভুলের জন্য। তাই জন্য আমি আইলাইনারটাকে খুব ধীরে সুস্থে খুবই রিল্যাক্সভাবে পড়ছিলাম, কারণ ওইটা সব থেকে মেন পার্ট। সিরিয়াসলি গাইস, পুরো মুখের মধ্যে তুমি যখন মেকআপ করে নাও, তারপরে আইলাইনার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি ওইটা একটু ভুল করে দেবে, তো তোমার পুরো মেকআপটা খারাপ হয়ে যাবে। সিরিয়াসলি বলছি গাইস। তো এখানে আমার ফুল কমপ্লিট লুক হয়ে যাবার পর, আমি রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি আমার লুকটা শেয়ার করছি। আর এই ড্রেসটাও আমি অনলাইন থেকে নিয়েছি। এই ভিডিওগুলো আমি পরে পোস্ট করবো, শেয়ার করবো। হ্যাঁ, এখানে আমি দেখাচ্ছি আমি রেডি হয়ে গেছে। বাইরে আমার ড্রেসটা না খুব কিউট, আমার ড্রেসটা এত ভালো লেগেছে। আমি দেখাই ড্রেসটা নিয়েছি, আর তার সাথে আমি যে মেকআপটা করেছি, জাস্ট ওয়াও। এখন জানি না এখান থেকে বেশি ভালো করে বোঝাচ্ছে না, বা যারা সামনে থেকে দেখছেন আমাকে সবাই বলছিল যে মেকআপটাকে তুই কোথা থেকে করেছিস, কোথা পার্লার থেকে করেছিস। আমি যে না, আমি করেছি মেকআপটা। এখান থেকে জানি না কতটা বোঝাচ্ছে, বাট আমি সত্যি মেকআপটা ওই দিন খুবই ভালো করেছিলাম। আমি নিজে জানি না আমি মেকআপটা এত ভালো করে দেবো। একটা কথা আছে না, যত তাড়াতাড়ি জিনিস করবে সেই জিনিসটাই ভালো, সেটাই আমার সাথেই হয়েছিলাম। তো এখানে আমি গাড়িতে উঠে গেছি, আমি মা আগে সব চলে গেছে, আগে জেঠিদের একটা গাড়িতে চলে গেছে, দাদা একটা গাড়িতে চলে গেছে। এখানে আমি, পিপি, আমার মা, আমার সেজো জেঠি, আর দিদির মেয়ে, আর ভাই, আর জামাই বাবু। তো আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের একটু লেট হয়েছে ওখানে পৌঁছাতে, কারণ কলকাতা জাম, প্রচণ্ড ওখানে রোড জাম থাকে। তো আমরা জামে অনেকক্ষণ আটকে গেছিলাম। তো এই যেখানে আমি দেখাচ্ছি আমার পিসিদের, আমার মাদের, আমার জেঠিদের, আমার সবাই মিলে। চলো। তারপরে একটা গান লাগিয়েছিল জামাইবাবু, তো এই গানটা আমার খুবই একটা পছন্দের সং। তাও এই গানটাই আমি কাটছিলাম। অনেকটাই ভিডিও করা ছিল গানটা, বাট আমি অতটা এখানে শেয়ার করলাম না। এই গানটা আমি কাটছিলাম, গানটা খুবই পছন্দের একটা গান। তারপরে আমি, মা, পিসি, জেঠি, ভাই, দিদি, মেয়ে, জামাইবাবু সবাই এনজয় করতে করতেই যাচ্ছিলাম। অফিস যখন পুরো পরিবার একসাথে থাকে না, মজাই হয়, সব এনজয় করতে করতেই যায়। তো তাই হচ্ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম যেখানে বিয়ে হচ্ছিল দাদা বৌদি ভাইয়ের। ওখানে পৌঁছে গেলাম। তো আমরা গিয়ে
দেখলাম যে মানে কনেকে আনছিল, মানে আমরা খুবই লেট করে ফেলেছিলাম। তো কনেকে আনছিল তখন আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছিলাম। পর এই ভিডিওগুলোই এগুলো একটা মোমেন্ট না, আমি যখন আসানসোল আসলাম দেখি শব্দ, আর এই একটা মোমেন্ট না, যে মেয়েটা হয় সেই মেয়েটা একদিক থেকে অনেকটা ভালোও লাগে, বাট একদিক থেকে একটা মেয়ে ভেতর থেকে অনেকটা ভেঙে যায়। যে ছোটোবেলা থেকে যেখানে বড়ো হলাম, যে পরিবারে সেই মানে যে সংসারে এখান থেকে আর একটা অন্য সংসারে যাওয়া, নতুন করে গুছিয়ে নেওয়া, ইজি আমার মনে হয় এটা খুব একটা ইজি কথা। সবকিছু মনে একটা মেয়ের কাছে তো চলো বাকি ভিডিও তোমরা এনজয় করো, না বলে ভিডিওটা কোথায় হয় বাট যেটুকুনি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে এনজয় করো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আমি ফুল ড্রেসটার একটা লুক দিচ্ছি, কারণ আমার লুকটা নেওয়া হয়নি আগে, এখন নিয়ে নিচ্ছি। আমার দিদি মেয়েকে বললাম যে একটা ভালো করে ভিডিও করে দিয়ে একটা পরে রিলটা পোস্ট করবো। আমার দিদির মেয়েটা টাইট করে দিচ্ছিল। আর তারপরে এই যে আমার কুকুর সোনা, ওখানে গিয়ে এত খেলছিল, মানে বিয়ে বাড়িতে ওখানে সব আমরা খেলছিলাম। তারপরে ওখানে দুটো বন্ধুও বানিয়ে নিয়েছিল। বাচ্চারা যেখানে যায় না সেখানে একটা আলোয় আনন্দিত করে দেয়। তারপরে এখানে আমার ভাই, কাকা, ছোটো কাকা আর আমার মানে পিসির মেয়ের ঘরে নিয়ে খেতে বসে পড়েছে। এইদিকে আমি, আমার দাদা, দুই দাদা, দিদি, আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার সিধাখান থেকে বেরিয়ে গেছি, কারণ আর ভিডিও করতে ভালো লাগছিলো, খুব টায়ার্ড লাগছিলো। আর পারলাম না, কারণ অতটা জার্নি করে যাওয়া আসা। আর গাড়ির মধ্যে শুধু আমি জানবো ছাড়া সবাই ঘুমিয়ে গেছিলো, মা, জেঠি, পিসি, তারপরে বোনু, ভাই সবাই ঘুমিয়ে গেছিলো। আর আমার এই যে ভিডিওটা আমি করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কারণ আমি যতটুকু আমি পেরেছি এডিট করার চেষ্টা করেছি। ওকে, বাকি ভিডিওগুলো বা পরপর আসতে থাকবে। ওকে, যদি ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো আমাকে। ওকে, বাই, টেক কেয়ার।